আসসালামু আলাইকুম গাইস। বুকে ঘেঁষে মুখে হাসি, আমি আমার সাবস্ক্রাইবদের অনেক ভালোবাসি। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি রেড অ্যান্ড গ্রিন আর্মির সাথে খেলা দেখতে। সাভার থেকে রেড আর্মির সাথে যুক্ত হইলাম। প্রায় 300 মেম্বারের সাথে নিয়ে রওনা দিলাম বাংলাদেশ ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামের দিকে। সারা রাস্তা মজা করতে করতে স্টেডিয়ামের সামনে চলে আসলাম। স্টেডিয়ামের সামনে দেখতেই পারতেছেন রেড অ্যান্ড গ্রিন আর্মির ফ্যান ফলোয়ার। রেড অ্যান্ড গ্রিন আর্মির সবাই একসাথে স্টেডিয়ামে প্রবেশ করি। সুন্দর একটা স্পেস দেখে বসে যায়। খেলা শুরু হওয়ার সাথে সাথে সবাই ডোল এবং বাঁশি বাজানো শুরু করে। খেলা শুরু হওয়ার 5 মিনিটের মাথায় হামজা চৌধুরী একটা গোল দিয়ে দেয় এবং বাংলাদেশ এক গোলে এগিয়ে থাকে ভুটানের থেকে। মাঠের ভিতরে একটা জিনিস লক্ষ্য করলাম যে পানি বিক্রি করতে আছে। এটা খুব লজ্জাজনক বিষয়। ক্রিকেট স্টেডিয়ামে পানি ফ্রিতে দেয়, ফুটবল স্টেডিয়ামে পানি কিনে খাইতে হইতেছে। এটা লজ্জাজনক বিষয়। মাঠটা এত সুন্দর করে ডিজাইন করেছে, দেখার মতোই। দেখে মনেই হয় না যে এটা বাংলাদেশের কোনো স্টেডিয়াম, মনে হইতেছে বাইরের কোনো কান্ট্রির একটা স্টেডিয়াম। মানতেই হবে বস, এটা বাংলাদেশের সেরা ফুটবল স্টেডিয়াম। এক কথায় স্টেডিয়ামের লুকটা অসাধারণ। 48 মিনিটের মাথায় সোহেল রানা আরেকটা গোল দেয় এবং কি বাংলাদেশ 2 গোলে এগিয়ে থাকে ভুটানের থেকে। বাংলাদেশের সবগুলো প্লেয়ারই ভালো পারফরমেন্স দিয়েছে। সবশেষে বাংলাদেশ 2 গোলে এবং ভুটান 0-তে হারিয়ে দিল। ভুটানকে হারিয়ে দিল 0-2। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশেই থাকবেন। রেড অ্যান্ড গ্রিন আর্মির যাবতীয় যত ইনফরমেশান আছে সব জানার জন্য আমাদের চ্যানেলেই সাথে যুক্ত থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। নেক্সট স্টেডিয়ামে যাওয়ার পরে আমরা একটা করে প্রশ্ন করুম, যে প্রশ্নের উত্তর দিতে পারবে সে অবশ্যই কিছু পুরস্কার পাবে।